মনের আনন্দে বাইরে যাচ্ছি ঘুরতে, খাবার খেতে, সেলিব্রেশন করতে। কি কারণে সেলিব্রেশন করছি সেটা জানতে হলে পুরো ভিডিও অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর বাইরে গেলে তো ফাতেহার লিপস্টিক দেওয়া লাগে, সে আগে লিপস্টিক চাই এবং লিপস্টিক দিয়ে সে বাইরে বের হবে এবং সে লিপস্টিক দিয়ে খুব খুশি হয়েছে। ফাইনালি আমার অনেক কষ্টের ফল আমি পেয়েছি। সেটা হলো অনেক দিন ধরে ওয়েট করছি যে আমার কবে 200 ফলোয়ার হবে, কারণ আমার 190 থেকে আর যাচ্ছিলই না, সরছিলই না। মানে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম 190 দেখে দেখে। কিন্তু ফাইনালি আমার 200 ফলোয়ার হয়ে গেছে। এর ফল হচ্ছে 4-5 মাস ধরে আমি ফেসবুকে কাজ করছি। অনেকের 1K আরও তারও বেশি ফলোয়ার হয়ে গেছে, কিন্তু আমার ভাগ্যে 200। বাট আমি অনেক হ্যাপি যে 200 ফলোয়ার আমার হয়েছে। তো সেই আনন্দে আমি যাচ্ছিলাম ওয়েফার ক্ষেত্রে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে। চিত্রটাই কিন্তু বদলে গেছে, কিছু বছর আগেও অন্যরকম ছিল, অবশ্য ভালো একটু উন্নতি হচ্ছে আর তো এখান থেকে আমরা চলে এসেছি ভাইরাল ফুচকা হাউস, চুয়াডাঙ্গার একমাত্র ফুচকা হাউস। খুঁজে পাইনি, তারপর আমরা এখানে চলে এসেছি। চলো এখন আমরা ফুচকা খেতে যাব, কারণ অনেক কষ্টের পর আমার 200 জন ফলোয়ার হয়েছে এই কারণে। তো চলো। তো আমি বের হয়েছিলাম একটা নতুন খাবারের সন্ধানে। সেই জায়গাটাও হারিয়ে ফেলেছি, লোকেশনটাও হারিয়ে ফেলেছি, খাবারের নামটাও আমার মনে নেই। তো ফুচকা হাউসে এসে আমি তো চমকে গেলাম, কারণ অনেক দিন আসা হয়নি। রোজার ভিতরে নাকি তাদের ডেকোরেশন পাল্টিয়েছে। তো আমি শুনলাম আর কি যে একটা ফিশের অ্যাকোরিয়ামও রেখেছে। ঈদের মধ্যে মানুষ কতবার করে চলে গেছে ফুচকা হাউসে, কিন্তু ফার্স্ট টাইমই যাওয়া হলো। তো দিনটা ছিল মে দিবস, 1 মে। প্রায় হচ্ছে সব দোকান বন্ধ ছিল, অনেক কিছু বন্ধ ছিল যেহেতু শ্রমিক দিবস ছিল। জান্নাত কি বলছে, সে বলছে ফুচকা হাউসে ফুচকা খেতে এসেছে এবং সবাই যেন আমাদের চ্যানেলটাকে এবং পেজটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন। এটাই সে বলতে চাচ্ছে, যে তারও ফলোয়ার বাড়ে তার আম্মুর। কিন্তু এখানে ভয়েসটা আমি আসলে নিতে পারছি না। এখানে ফুচকা তো অর্ডার করেছিলাম আমি, সেই সঙ্গে মেনুটাও একটু চেক করে নিচ্ছিলাম যে দেখি অনেকদিন যেহেতু আসি না আর কি খাওয়া যায়, কিন্তু আর তেমন কিছুই খাওয়া হয়নি। ফুচকা খাওয়ার পর আর হালিম অর্ডার করছিলাম। তো আমরা সবাই ফুচকা আর হালিম খেয়ে, আমি কিন্তু যে লোকেশনটা হারিয়ে ফেলেছি ওটা আমি একদিন খুঁজবই, আর খুঁজে বের করে অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব যেটা আমি হারিয়ে ফেলেছি। খাবারগুলো খেয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম কলেজের সামনে। অনেক দিন পর বের হয়েছিলাম এবং খুব ভালো লাগছিল। কলেজের শহীদ মিনারে প্রোগ্রাম হচ্ছিল শ্রমিক দিবস উপলক্ষে, কিছু বক্তব্য দিয়েছিল এবং গান করছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা গান শুনছিলাম, তারপরে ওখানে অনেক খাবার যদি বিক্রি হয়, অনেক জমজমাট একটা পরিবেশ হয়ে গেছে। এই জায়গাটা আগে কীরকম ছিল, ওনার কাছে আচারের অনেক আইটেম ছিল, ওনার কাছে গেলাম, দেখলাম ওখানে পেয়ারা আছে, আনারস মাখা, আম মাখা, ছোলা সব কিছু ছিল। তো আম খেতে ইচ্ছা হলো আর কি, তো আমটা অনেক মিষ্টি ছিল দেখে প্রথমে। তারপর ছোলা মাখাও খেয়েছি, মনে হচ্ছে পেটের ভিতরে রাক্ষস ঢুকেছিল, কারণ বাইরে গেলে আমি এত খাবার কখনোই খাই না। তো অনেকে মনে করতে পারেন যে 200 জন ফলোয়ারে এত লাফালাফি করছে। আসলে আমি 4-5 মাসেরও বেশি কাজ করছি ফেসবুকে, কিন্তু এই রেজাল্ট আমি কি করব, এটা দিয়ে অনেক হ্যাপি, ভবিষ্যতে হইলেও হতে। ভিডিওটি সবারই খুব ভালো লেগেছে, ভালো লাগলে